আমাদের গল্পের প্রথম যুবকের নাম মজিদ, আব্দুল মজিদ। স্কুলে মজিদের নাম ছিল স্ক্রুড্রাইভার। এই বিচিত্র নামের তেমন কোনো ইতিহাস নেই, কিন্তু প্রতিভাবান হিসেবে তার খ্যাতি ও জনপ্রিয়তা দুই ছিল। কেউ কোনো প্রশ্ন করলে উল্টো করে জবাব দিত মজিদ, আর তা এত দ্রুত দিত মনে হতো যে সে এভাবেই কথা বলে। সে গানও উল্টো করে গাইতে পারত। নদী সেনে যদু নুসিলে দুনেব রেডলো ফু ধাবানালো ঝু। নদী সেনে যদু নুসিলে দুনেব রেডলো ফু ধাবানালো ঝু। ইসে কুটু তিস্রু ভূখনে খনে খো নজেগে জানে মোলো ভুনা লোভুনা লোভুনা। নদী সেনে যদু নুসিলে দুনেব রেডলো ফু ধাবানালো ঝু। মজিদের এই প্রতিভা তেমন এই সত্য কথা হারাম দাদা, সত্য কথা না কইলে তোরে আমি ফুল করে ফেলাবো। হ্যাঁ ক, বস্তা কই গেল? আমি জানি না বস্তা কই গেছে। কি তুই জানোস না? এই কোরআন শরীফ হাতে লিয়ে ক ক ক, সত্য কথা কইবি। আমি মিথ্যা কথা কমু কেন? আমি জানি না তো। হাতে কোরআন শরীফ লিয়ে ক ক, বস্তা কই গেল? কোরআন শরীফ হাতে লিয়ে কমু কেন? আমি জানি না বস্তা কই গেছে। মিথ্যা কথা করছস। তুই জানোস না বস্তা কই গেল? হ্যাঁ জানোস না? এই বাধ্য মানে বাধ্য মানে তুমি জানো এক বস্তায় কতখানি চাল থাকে? এই হারামজাদা এসে আমার শেষ করে বেড়াচ্ছে। তুই আমার চোখের সামনে থেকে দূর হ। যা, এই বাড়ির ত্রিসীমানা যেন তোর আমি না দেখি। জি আচ্ছা। আমার জি আচ্ছা। হারামজাদা মুখোমুখি তর্ক করস। হ্যাঁ, ফাজিলের বাচ্চা ফাজিল, চোরের বাচ্চা চোর। যা ফাজিল মুখে তর্ক করে, চুরি করে, আবার তর্ক করে। এই দৃশ্য নিত্য নৈমিত্তিকার। জমি সাহেব প্রায় মজিদকে বাড়ি থেকে বের করে দেন, আবার সকালবেলা দোকানে পাঠান। হাজার হোক এই সময়ে বেতন ছাড়া, চাহিদা ছাড়া কাজের লোক পাওয়া খুবই দুষ্কর। নসিলে দুনেব রেডলো ফু ধাবানালো ঝু। নদী সেনে যদু। মলা
এ হলো আলম, আমাদের গল্পের দ্বিতীয় যুবক। আলম 3 বছর আগে সোশিওলজিতে এমএ করেছে, আর এই 3 বছর ধরে চাকরি খুঁজে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত চাকরি তার কাছে অমাবস্যার চাঁদ। না, ঠিক অমাবস্যার চাঁদ বলাও ঠিক হবে না। আলম একটা টিউশনি করে, আর সম্প্রতি গ্রামের এক স্কুলে শিক্ষকতার আমন্ত্রণ পেয়েছে। বাবু, স্কুলের চাকরিটা তো আর খারাপ কিছু না, চাকরিটা নিয়ে নে বাবু। এডুকেশন লাইনটা তো বেস্ট লাইন, মানুষের সেবা হবে, দেশের সেবা হবে। তোর তো পড়তে ভালো লাগে, পড়াশোনার মধ্যে সবসময় থাকবে। আচ্ছা, তোর কি ধারণা গ্রামের শিক্ষকদের মান মর্যাদা কম? না, মোটেই না। দেখবি ওখানে বেতন যা পাবে তার সবটাই প্রায় জমে যাবে। শহরের 10,000 টাকা আর গ্রামের 5,000 টাকা, ওই একই কথা। এক কাজ করো, বিসমিল্লাহ বলে জয়েন করে ফেল। আমিও তো মাস্টারি করেছিলাম 2 মাস। আমার জীবনের ওটাই কিন্তু বেস্ট টাইম। আর ভিন্ন কোন রকম চিন্তা না করে জয়েন। সংসারের অবস্থা তো দেখছিস বাবা, এটাকে তো আর চলা বলে না। যদি 5,000 টাকাও আসে তাও তো লাভ। হোক না গ্রামের স্কুল, তুই চাকরিটা নে বাবা। আর তোর মামাকে তো বলাই আছে, যদি কোনো রকম একটা ব্যবস্থা করতে পারি তোকে আমেরিকাতে নিয়ে যাবে। আলম তাদের সংসারের অবস্থা ভালো করেই জানে। সবসময় যে এমন ছিল তাও না, হয়তো কখনো খুব সচ্ছল ছিল না, কিন্তু এমন ভয়াবহ ছিল না। হারামজাদাকে জুতিয়ে এখনই বাড়ি থেকে বার করো। ওকে যেন আমি আমার চোখের সামনে এই বাড়িতে না দেখি। তুই তো লম্বুকে নিয়ে এখন বেরো, 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 বের করো। সাইফুদ্দিন সাহেব বরাবর এমন ছিলেন তা না। রিটায়ারমেন্টের পর থেকে সংসারের অভাব অনটনে ধীরে ধীরে খিটমিটে হয়ে গেছেন। কামরুল বা তার নববিত লম্বুশ্রী কেউই বাড়ি ছাড়েনি, আর ছাড়বেই বা কিভাবে? যাবার তো আসলেই কোনো জায়গা নেই। এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। বিয়ের 1 বছর যেতে না যেতেই সংসারের অভাব আর সদস্য সংখ্যা কামরুল দুটোই বাড়াতে সক্ষম হয়।
জন্য একটি দুধ কেনা পর্যন্ত তোমার মুরদ নাই। বাপ ভাইতে তো অনেক মুরুদ আছে, তাদের কাছে যাও না তুমি। অপদার্থ। খবরদার, আর একটা কথা বলবো না কিন্তু। আর একটা কথা বললে কিন্তু খুন করে ফেলবো, সত্যি বলছি। তো তাই করো না, খুন করো। অন্তত একবার খুন করে দেখো যে তুমি একটা কিছু করতে পারো। ওই হারামজাদা, জুতা পেটা করে তোকে আমি ঠান্ডা করবো। তোর লম্বুকে নিয়ে বেরিয়ে যা। আমি তো কতবার বলেছি বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। আলমের বড় বোন রীতা তার 3 সন্তান সহ প্রায় ফাঁকা বাড়িটায় কিছুটা প্রাণ সঞ্চার করতে এসেছে। মা, আমি কয়েক মাস তোমাদের সাথে থাকবো। খুলনার নোনা পানি একদম সহ্য হচ্ছে না। তোর বাচ্চাদের স্কুলে ক্ষতি হবে না? না, ওর বাবা এসে ওদেরকে নিয়ে যাবে। তো তুই কি একা থাকবি? হ্যাঁ, আমি তোমাকে বললাম না খুলনার নোনা পানি একদম সহ্য হচ্ছে না। দেখো চুল সব পড়ে যাচ্ছে, একদিন দেখবে টাক হয়ে গেছে। তুমি তাকিয়ে দেখো, এখানে পাতলা হয়ে গেছে, দেখো। মায়ের মাছের তরকারিতে যদি ধনে পাতা দাও তাহলে আরো মজা হবে। আছে আচ্ছা, রীতার কয়েক মাস 1 বছরেও শেষ হয় না। এনে মানি অর্ডার এসেছে, তোর জামাই পাঠিয়েছে ওরা। ফিরিয়ে দাও। কি বলিস? হ্যাঁ, এই টাকা যদি তোমরা রাখো আমি কিন্তু ট্রাকের নিচে ছাড় দেবো। আমি কিন্তু সত্যি সত্যি বলছি মা, আমি কিন্তু ট্রাকের সামনে ছাড় দিব। রীতার স্বামী ডিভোর্স লেটার পাঠিয়েছে। 3 সন্তান সহ রীতা এখন কোথায় যেয়ে দাঁড়াবে? শোন বাবা, চাকরিটা তুই নিয়ে নে। সারা জীবন যে তোকে মাস্টারি করতে হবে তার তো কোনো মানে নেই। এর চেয়ে ভালো একটা কিছু পেলে পরে সেটা নিয়ে নিবি, এটা ছেড়ে দিবি। নে চাকরিটা নে। আলম, তোর কাছে টাকা হবে? কেন? এই বৌমার বাচ্চাটার দুধ শেষ হয়ে গেছে, দোকানে পাঠিয়েছিলাম, বাকিতে দিচ্ছে না। তোর বাবা নিজেই গিয়েছিলেন, দোকানদার কি সব বলেছে, তোর বাবা ঘরে এসে তোর ভাইয়ের সাথে আজে বাজে সব কথা বললেন। বউটা সেই তখন থেকে কাঁদছে। আমি একটু বাইরে যাচ্ছি।
কোথায়? টিউশনিতে। বাবা, স্কুলের চাকরিটা তুই নিচ্ছিস? জানি না মা, নিতে পারি। নিয়ে নে বাবা। এদিকে রীতার আবার কেন, বরাবর আবার কি হয়েছে? না, কিছু না। আজ তো পড়বো না। কেন? আজ স্যার পূর্ণিমা। পূর্ণিমা হলে কি পড়া যায় না? যায় স্যার, কিন্তু আজ পড়বো না। আমার মামাতো বোনরা এসছে তো, আমরা ঠিক করেছি আজ শাড়ি পরে ছাদে বসে থাকবো, পূর্ণিমা দেখবো, গান গাবো। আমি কি তাহলে চলে যাব? স্যার একটা মিনিট দাঁড়ান। এটা বাবা আপনার জন্য রেখে গেছে। কিন্তু মাস তো এখনো শেষ হয়নি। না, আসলে বাবা আজ দেশের বাইরে যাবেন তো, তাই আগে থেকে রেখে গেছে। যাই। এক চা খেয়ে যান। না থাক, চা বানানোই আছে, বেশি দেরি হবে না। আমার মামাতো বোনরা আপনাকে দেখতে চেয়েছে। আমাকে দেখতে চেয়েছে কেন? আজ যাই। তোর পায়ে কি হচ্ছে? কিছু না। লজ্জা। সারাক্ষণ উল্টো করে কথা বলবি না তো, বিরক্ত লাগে। আচ্ছা না, শোন, হাঁটতে পারতেছি না, একটু কোলে নে না। কতদিন কারো কোলে উঠি না। না সত্যি ব্যথা পাইছি। হঠাৎ বিরিয়ানি খাওয়াচ্ছিস, টাকা পেলি কোথায়? লিচু করছি। লিচু করছিস মানে? চুরি করছি, 2.5 মণের চালের বস্তা একটা মেরে দিচ্ছি। ধরতে পারিনি? পারবো না কেন ধরছে? তোকে কিছু বলেনি? না, আমি সাইজে ছোট তো কিছু পাই নাই, খালি কোলে তুলে তুলে চুমা দিছে। দেখ পেছনে দেখ, শালার কারবারটা দেখ। ডাক দেবো না, দরকার নেই, দেখলে টাকা ধার যাবে। ও মাহিন,
এই হলো মাহিন, আমাদের গল্পের তৃতীয় যুবক। বন্ধুদের মাঝে মাহিনের অবস্থাই সবচাইতে ভালো। তার বাবা পুলিশের রিটায়ার্ড ডিএসপি। বড় দুই ভাইয়ের একজন কলেজের ইকোনমিক্সের প্রফেসর আর অন্যজন কাস্টম ইন্সপেক্টর। মাহিন দারুণ আড্ডাবাজ, শুধু একটাই সমস্যা, হারকেপ্পন। দোস্ত চা খাবি? দোস্ত খুব খিদা লাগছে, সিঙ্গাড়া খাওয়াবি? মজিদ দোস্ত বিপদে পড়ে গেছি, 50 টাকা ধার দেন না। নিয়ামুল ভাই কই যান? গুলিস্তান। রিক্সায় যাবেন? একটু মধুবিতা নামায় দেন না, পকেট একদম খালি। মাহিনের এই হারকেপ্পন স্বভাবের জন্য বেশিরভাগ সময় বন্ধুরা তাকে এড়িয়ে চলে। ইদানিং আরও বেশি এড়িয়ে চলছে। মাহিন ঠিক করেছে অস্ট্রেলিয়া যাবে। টিকিট, ভিসা, কাগজপত্র কিছুই হয়নি, অথচ অস্ট্রেলিয়া ব্যবসা শুরু করার জন্য সবার কাছ থেকে টাকা ধার চেয়ে বেড়াচ্ছে। দেখা হয় ভালো হইল। খুব খিদা পেয়েছিল, তাই 2 কাপ বিরিয়ানি অর্ডার করি। হইলে দেখি পকেটে কোনো টাকা নেই। আমার বিলটা দিয়ে দিবি? লাশা আরেকটা বিরিয়ানি অর্ডার দে। এক শর্তে, আজকে সারা রাত আমরা রাস্তায় রাস্তায় ঘুরমু, তুই আমাকে লগে থাকবি। মাথা খারাপ নাকি? বাসা দিতে হবে না? কোনো বাসা যাওয়া যায় নাই। এখান থেকে বের হবো, তারপর রাতভর রাজপথে 3 জন। এই পাগলামি করিস না। আমার ভাতিজার ডায়রিয়া, স্যালাইন নিয়ে যেতে হবে। তারও তো বিরিয়ানি ক্যান্সেল, আর তোর বিলও তুই দিবি। 5 টাকা ধার দেন। 50 টাকা দেবো। আমার ক্রাইসিসটা বোঝার চেষ্টা কর, তোরা না বুঝলে কে বুঝবে? অস্ট্রেলিয়াকে ডলারে ফেরত দিবি 100। বোঝার চেষ্টা কর। 2 দিন পরে অস্ট্রেলিয়া চলে যাবো। জীবনে প্লেনে চড়া হইল না রে। তিন বন্ধুর শহর পরিভ্রমণের এই পর্যায়ে এদেরকে রেখে আমরা ঘুরে আসি অন্য এক গল্প থেকে। কি দেখছো তুমি?
বাবা? 20 বছর। তোমার কি ভালো লাগছে? সবকিছু কেমন বদলে গেছে। 20 বছর, এতদিনে তো সব বদলে যাবারই কথা, তাই না বাবা? আমাদের গল্পের 3 যুবকের সাথে মির্জা সাহেবের না আছে কোনো সম্পৃক্ততা, না আছে কোনো মিল। তবু মির্জা সাহেব এই গল্পেরই অংশ। বাবা, আজকে থেকে তো বাংলায় কথা চলতে হবে, তাই তো? চলতে হবে না, বলতে হবে অথবা চালাতে হবে। চলতে হবে কথাটা এখানে ঠিক না। আজ বিশেষ অন্ধকার, তাই না বাবা? বিশেষ অন্ধকার না, বলতে হবে খুব অন্ধকার অথবা গাঢ় অন্ধকার। আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, বলতে বলতে প্র্যাকটিস হয়ে যাবে। অস্ট্রেলিয়া যাবি কবে? ভিসার জন্য অ্যাপ্লাই করছি, মাস খানেকের মধ্যে হয়ে যাব। আমার লয়ে যাইস। ধর বেটা, তোর মতো মুখ করে কে নেবো? ওই বেটা, অস্ট্রেলিয়া থেকে সবাই মহাজ্ঞানী নাকি? সবাই গাড়ি না হলে তোর মতন মূর্খ নাই বেটা। 3 বার ম্যাট্রিক দিয়ে পাশ করতে পারস না, তোর তো চলতেও লজ্জা লাগে। আমাদের সাথে চলতে তো লজ্জা লাগে, টাকা ধার চাইতে লজ্জা লাগে না? দোস্ত, তুই কি আমার উপর রাগ করছস? শোন, তোকে একটা সত্য কথা কই, আমার অস্ট্রেলিয়া যাওয়ানোর ব্যাপারটা পুরাটাই বোগাস। বোগাস? মানুষের কইতে লজ্জা লাগে যে আমি কিছু করি না, তাই কই অস্ট্রেলিয়া যেতেছি। খারাপ না? কেউ কেউ হিংসাও করে, দেখে মজা লাগে। আর কইস না দোস্তরা, খুবই অশান্তিতে আছে। তোর আবার কিসের অশান্তি? আমার 2 ভাই এস্টাবলিশড, বাড়ি ছেড়ে চলে যাবে। আমার যে কি হইব অনলি গড নোস। কে, তোর বাবার টাকা আছে না? কসু আছে, ভিতু টাইপের মানুষ। ঘুষ খাইতে তো সাহস লাগে, এই জন্য নেয় নেই। বাপ দেখে সেজন্য কত ভালো। পেনশনের টাকা জমায় একটা জমি কিনছে, সেটা আবার দখল হয়ে গেছে। পুলিশের লোক হয়েও দখল ঠেকাইতে পারে নাই। কোন শালা এসে 3 তলা একটা বাড়ি বানায় ফেলছে। শুধু অশান্তিতে না, চোরাবালির মতন অশান্তিতে আছে। এখন শরীর ভালো লাগছে? হ্যাঁ বাবা, খিদে পেয়েছে। গুড, ভেরি গুড। খিদে পাওয়া মানে শরীর ভালো লাগছে। তা কি খাবে তুমি? ঠিক আছে, আমি দেখি
রুম সার্ভিসকে ফোন করে দেখি। আচ্ছা বাবা, এখন আমেরিকায় কটা বাজে? সকাল 11টা করে। তুমি কি মার সাথে কথা বলবে? দেখি ট্রাই করে। হ্যাঁ, রিং হচ্ছে, কথা বল। হ্যালো মা, কেমন আছো? আমি কেমন আছি সেটা জানা তোমার জন্য মোটেও জরুরি নয়। তুমি কেমন আছো? ভালো। ভালো থাকার তো কথা না, নিশ্চয়ই শরীর খারাপ করেছে। ঘর থেকে বেরোলেই তোমার শরীর খারাপ করে। সব জেনে শুনে তোমার বাবা তোমাকে নিয়ে এত দূর গিয়েছে। যতই দিন যাচ্ছে ততই দেখি মানুষটা মূর্খ হচ্ছে। আমি ভালো আছি মা। বাজে কথা বলবে না। আমি তো তোমার গলা শুনেই বুঝতে পারছি তোমার শরীর ভালো না। সত্যি করে বলো, জ্বর আসেনি? এসেছিল, এখন ভালো আছি। তুমি এবার ফিরে আসো। তুমি ফিরে আসা মাত্রই আমি যে কাজটা করব তা হচ্ছে তোমাকে আমার কাস্টাডিতে নিয়ে আসা। পিটার খুবই বদমেজাজি, কিন্তু সে তোমার বাবার মতো অবিবেচক নয়। অভিভাবক হিসেবে তোমার বাবার চেয়ে সে অনেক ভালো হবে। মা, তুমি এত ভালো, বাবাও এত ভালো, তবু কেন তোমরা একসাথে থাকতে পারছো না? মির্জা সাহেব মেয়েকে যে শুধু দেশ দেখাতে নিয়ে এসেছেন তা নয়, মনের মাঝে কোথাও হয়তো আছে। পলিন বলবে, বাবা আমি আর ফিরে যেতে চাই না, এখন থেকে আমরা এখানেই থাকব। আমরা জানি না এই গল্প শেষ হতে হতে মির্জা সাহেবের এই ইচ্ছা আদৌ পূরণ হবে কিনা, কিন্তু এতটুকু নিশ্চিত করে বলা যায় মির্জা সাহেব যা ভাবেননি তেমন অনেক কিছুই তার জন্য অপেক্ষা করে আছে। চলো ফিরে যাই, ভালো লাগছে না। ফিরে গেলে ভালো লাগবো।
আচ্ছা তোর ভাল লাগানো লেগে একটা গান গাই। নদী সেনে যদু নুসিলে দু নেব রেডলো ফু ধাবানালো ঝু নদী সেনে যদু নুসিলে দু নেব রেডলো ফু ধাবানালো ঝু ঈশে কুটুতিশ্রু ভূখনে খনে খো নজেগে জানে মোলভুনা লোভুনা লোভুনা নদী সেনে যদু নুসিলে দু নেব রেডলো ফু ধাবানালো ঝু নদী শেষে তাবা লসিমিতু নজা রিমা আরনে মো পলা প্রনোরাজ নদী শেষে তাবা লসিমিতু নজা রিমা আরনে মো পলা প্রনোরাজ শেকা শেকা লাসিয়ানোরাছ রমা তোর সিহা নালু তু লোভুনা 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 তিসে নে যদু নুসিলে দু নেব রেডলো ফু ধাবানালো ঝু তো নে যাব কিরে ভয় লাগতেছে থাকে তোর কাছে কি আছে যে চিন্তা করে নিব ম্যাজিক দিবি বেড়া ফাইজলামি করিস না রাখিস ভাল লাগে না তোর কি মনে হয় আমি ফাতরামি করানোর লেগে এনে খারাই রয়েছে কেন বললাম আমার দাড়ি কাটবো তারপর তোমার গলা কাটবো দুনিয়াতে সবচেয়ে বেশি মজা কি জানো ভয় দেয়ানোর মধ্যে ভয়ের উপরে দুনিয়ায় কোনো মজা নাই ল ভয় দেয় পাগলামি করিস না পাগলামি করছিস না সবচেয়ে বড় মজা করছিস হয় থামাই রিক্সা ভিতরে কাটা নাম তোর চেহারা দেই ভাই আপনি কি চান ভাই হয় তার নাম তো কইছি না বুঝতে পারছা ভাই টাকা পয়সা যা আছে সব রাখেন আমার শুধু মানি ব্যাগটা ফেরত দেন ওই টাকা চাইছি তোর কাছে চাইছি হ্যাঁ আমার পিছনে দুজন ওস্তাদ আছে এখন সালাম দে তুই বিড়বিড় করে কি কর ওস্তাদ মালবাজ করেন আলারের সুবিধার মনে হইতেছে না ভাই ভাই আপনি কি চান ভাই কানে ধর গান আছে না তোর কি আছে ধর দিবে তুই কি করস রেলওয়েতে চাকরি করি হ্যাঁ রেলওয়ে না হ্যাঁ কতই চোর কতই চোর আমি চোর কর কোনোদিন চুরি করবি না না আর কোনোদিন চুরি করবো না ওস্তাদ আপনি খুশি ওস্তাদে খুশি যাও ওই সালাম না দিয়ে কই যাস ওস্তাদ মালবাজ করেন সালাম দে জোরে আসসালামু আলাইকুম হ্যাঁ যাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যা ওই যা মজা না
তুই তো শালা ভালোই ভেলকি দেখাইলি, আমার এখনো হাত পা কাঁপতেছে। আর বেটা মজা পাইছিস কিনা এটা কর। এর মধ্যে আমার মজা নেই। ওই বেটা বুকে হাত দিয়ে কর, মজা নাই এটার মধ্যে। ওই দেখ ফাজিলের কাণ্ড দেখ, গরমের মধ্যে স্যুট পরে হয়েছে, হালায় বড় লোকই দেয় না। কেমন আছেন চাচা? তুমি কি আমাকে জিজ্ঞেস করছো? না, আপনার কান্দে যে দুজন ফেরেস্তা আছে না, এগো জিগাইতেছি। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। সবকিছু তো এক জীবনে বোঝা যায় না চাচা, কিছু কিছু জিনিস বোঝার জন্য দ্বিতীয়বার জন্ম নিতে হয়। আর এক জীবন শেষ না হইলে মানুষ দ্বিতীয়বার জন্ম নিব কেমনে? বোঝা গেছে না জিনিসটা? তুমি কি আমার কাছে কিছু চাচ্ছ? তাহলে তো ডরায় না। হয় মিয়া, তুমি তুমি করে কথা বলেন কেন? আমরা কি বাচ্চা? না, তোমরা যথেষ্ট বড়, কিন্তু আমি তোমাদের চেয়ে বয়সে অনেক বড়, সেই জন্য তুমি করে বলছি, অসম্মান করার জন্য নয়। কথাটা আপনি একটু বেশি কম। সরি। ওই এটা চিনস কি জবান বন্ধ হয়ে গেছে? তোর পকেটে কি আছে কর? ট্রাভেল আসছে, কিন্তু তোমরা তো ভাগাতে পারবে না। চাচা দেখি ফরেন মাল, কি মালয়েশিয়া না দুবাই? তোমরা আবার ঘড়িটা নিতে পারো, অনেক দামি। আই গেস বিক্রি করলে ভালো দাম পাবে। তোর লগে কথা আছে। কি কথা? ব্যাঙের মাথা। তুমি কি করতে চাচ্ছ মজিদ? গরমের মধ্যে স্যুট পরে রয়েছে, চল হালা জামা কাপড় খুলে বাসায় পাঠাই। উচিত বাদ দে তো। ওই বেটা তুই এরকম করস কেন? ও স্যুট পরে থাকবো কেন? চল কান ধরে উঠবস করে। স্যুটের উপর তোরা তো রাখ কেন? স্যুটটা খালি সবকিছুর উপর আমার রাগ। বড় লোক দেখলে জিতে আমার শরীর কাঁপে। তুই তো একটা পুরোপুরি কমিউনিস্ট হয়ে যাচ্ছিস রে। গরিব দেখলে আরো মেজাজ খারাপ হয়, ফকির নি দেখলে কোকসায় লাত্তি মারতে ইচ্ছা করে। সিগারেট দে। সিগারেট নাই। একটু আগে তো গুজাই গুজাই খালি আর কষ্ট নাই। 3টা শলা ছিল, শেষ হয়ে গেছে। লাশা চাচা মিয়া জিগামো নাকি সিগারেট আছে নাকি? জিগা। সিগারেট দরকার, সিগারেট নাই। আছে সিগারেট আছে আপনার কাছে?
কি সিগারেট খান না আপনি? খাই মাঝে মাঝে। মাঝে মাঝে খান, লগে রাখেন না কে? এখন কি সিগারেটের দোকান খোলা পাওয়া যাবে? আমার একটা সিগারেট খাওয়া খুব দরকার। কি মনে হয়, সিগারেটের দোকান কি খোলা পাওয়া যাবে? থাকেন কই? আমেরিকা। কি করেন? একটা ফার্মের সঙ্গে আছে। কিসের ফার্ম? রিসার্চ ফার্ম। আপনি বৈজ্ঞানিক নাকি? বলা যেতে পারে। বেতন কত পান? অনেক। অনেক মানে কত? বছরে $3.5 লাখ। এত এত টাকা দিয়ে করেন কি? গাড়ি আছে? আছে। কয়টা? 2টো। বাড়ি আছে। রুম কয়টা? 2তলা বাড়ি, রুম কটা ঠিক বলতে পারবো না। সুইমিং পুল আছে? আছে। আপনার লজ্জা করেন না? দেশের মানুষ খাইতে পারেন না, আপনি সুইমিং পুলে সাঁতরান। আমি সুইমিং পুলে সাঁতার না কাটলে কি এই দেশের মানুষ খেতে পারবে? চুপ! আবার মুখে মুখে তর্ক করস? ভাই সিগারেট হবে? দোকান বন্ধ ভাই। দোকান তো পুরোপুরি বন্ধ করেন নাই এখনো। আরে ভাই বন্ধ মানে বন্ধ, বেচা কিনা বন্ধ। ভাই এক প্যাকেট সিগারেট দেন না, অনেক রাত হয়ে গেছে তো, দোকান তো খোলা পাবো না। না পালে না পাবেন, এসব খাওয়া ছাড়ান দিলে তো হয়। আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি, আপনি এমন করে কথা বলছেন কেন? আরে ভাই রাখেন তো আপনার ভদ্রতা, ওটা আপনার পকেটে রাখেন। এখন যান ফুটেন। এক প্যাকেট সিগারেট দিলে আপনার কি যায় আসে? আরে আপনার কথা কানে যায় না, বয়রা নাকি? ধরতে করছি না পারে। সিগারেট একটা। আবার কি নিয়ে আসবো? আবার যাওয়া ঠিক হবে না, এতক্ষণে খবর হয়ে গেছে, লোকজন নিশ্চয়ই চলে এসছে। এই আহুক না, আমি ডরাই কাউরে, আব্দুল মজিদ কাউরে ডরায় না। এই মজিদ, এই খুঁটে ঢুকে তো, দেখে ভয় লাগে। তোর কাটাকাটি খেলবো আজকে।
আমার অপরাধটা কি? তুমি গরমের মধ্যে কোট পরে ঘুরে বেড়াও না, ফুটানি দেখাও তুমি না। তোমরা চাইলে আমার কোটটা খুলে ফেলতে পারি। তুমি করে বলি কেন? চল করিমের ওখানে যাই। ওইখানে কি করবি? চাচারে কোন কথা? আচ্ছা, তোমাদের কারো কাছে সেলফোন হবে? কেন? আমার মেয়েটার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে। না, নাই। আমরা এখানে করিমের লগে খোঁজ গল্প করতে আসি। কি আপনারা ভাই? আমরা ভাই আমরা মানে কারা ভাই? কি হয়েছে করিম? ভাই উপরে যাবেন না ভাই, কেউ উপরে যাবেন না ভাই। স্টপ স্টপ। কি হয়েছে? কেউ উপরে যাবেন না, কেউ না। এই করিম, কি হয়েছে? বলি ভাই উপরে যাবেন না, পায়ে ধরি ভাই, উপরে যাবেন না ভাই। ভাই কেন, কি হয়েছে? ভাই একটু অসুবিধা আছে ভাই। কি অসুবিধা? মিলন ভাই আসছে, ভর্তি করতে আসছে। জি ভাই। ভাই চলে যান গা ভাই। আয় মজিদ, আয় চল তো চল, আয় যথেষ্ট চায়। মিলনের লগে দেখা না করে চলে যাবো, এটা কেমন কথা? অবশ্য লগে মাইয়া মানুষ থাকলে অন্য কথা। হ ভাই, ও ভাই মায়া লয়েছে ভাই। চল যাই। আলম দাঁড়া তো। ওই পুরো ব্যাপারটা ভাঙ্গা কর, নাহলে পেটের ভিতরে ঢুকাই দেবো। ক
ছেলেটা কি বাইসে আছে না মরে গেছে? জানি না ভাই। মজিদ দাঁড়া। মজিদ ভাই, মজিদ ভাই প্লিজ, মজিদ ভাই প্লিজ। নকর একদম লাফা। মজিদ ভাই প্লিজ, মজিদ ভাই প্লিজ, মজিদ ভাই, মজিদ ঝামেলা বাড়ি লাফিয়ে চল। তোরা যা। মজিদ বোঝার চেষ্টা কর ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। তুই তোরা যা, তোরা যা। বুঝে বোঝার চেষ্টা কর। নকরাই কেমন লাফা। দোস্ত করিমার কথা শুনে বলছে যে ভালো ঝামেলা লাগছে, পুলিশ গেছিল কিন্তু কোন দেশে ভিসা পাওয়া যাবে না। তারা যা, আমি কি করবো আমি জানি। মজিদ ভাই, মজিদ ভাই। তুমি কি করতে যাচ্ছ মজিদ? নখরাই কমলাফা। তুমি কি ছেলেটাকে খুন করতে চাচ্ছ? সেটা এক ধরনের সমাধান, কিন্তু এর বাইরেও একটা সমাধান আছে। আমরা আইনের আশ্রয় নিতে পারি। পয়সা লাগে এই দেশে কোনো শাস্তি হয় না। সেটা শুধু এদেশের জন্য নয়, পৃথিবীর সব দেশের জন্য সত্য। কিন্তু তুমি যেটা করতে যাচ্ছ সেটার ফল খুব ভয়াবহ। তুমি তো পয়সা হলো কেউ নও, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। নকুরাই কমলাফা। মজিদ প্লিজ তুমি ফিরে চলো, আমি কথা দিচ্ছি আমি তোমার একটা ব্যবস্থা করে যাব। তুমি যদি আমেরিকা যেতে চাও আমি তারও একটা ব্যবস্থা করে যেতে পারি। তোমাকে আমার পছন্দ হয়েছে মজিদ, তুমি ফিরে চলো। আপনি হোটেলে ফিরে যান, আপনার মেয়ে আপনার জন্য হয়তো অপেক্ষা করতেছে। মজিদ মিলন ভাই, মিলন ভাই ছেড়ে দেন, বাচ্চা একটা মাইয়া। মিলন ভাই, মিলন ভাই আপনার আব্বা জানতে পারলে আমার মাইরা ভালো। মিলন ভাই চুপ,
কে কে আপনি? ফোন করে হলাম। নদী সে নে যদু নুসিলে দুনেব রেডলো ফ্লু ধাবানালো ঝু নদী সে নে যদু নুসিলে দুনেব রেডলো ফ্লু ধাবানালো ঝু ঈশে কুটু তিস্রু ভূখনে খনে খো নজেগে জানে লোভনা 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 নদী সে নে যদু নুসিলে দুনেব রেডলো ফ্লু ধাবানালো ঝু নদী শেষে তাবা লসিমি তুনো যা রিমা আরনে মো পলা প্রণরাজ নদী শেষে তাবা লসিমি তুনো যা রিমা আরনে মো পলা প্রণরাজ শেকা শেকা লাসিয়ানোরাজ রমা তোরসিহা নালুতু লোভুনা 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 পিসে নে যদু নুসিলে দুনেব রেডলো ফ্লু ধাবানালো ঝু তেজে তেজে থেপো তেরা মারনি পু দচালো চিঠেউ নে গগ খাদেলো ছিয়ে হো তেমা তো তেমা কিনি জাকি হামনে